দুনিয়ার পিছনে দৌড়ায় লাভ নাই। আল্লাহ বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও বান্দারা আমার ক্ষমার দিকে দৌড়াও আর আমার জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের বিশালতা আমি আল্লাহ আসমান এবং জমিনের চাইতেও বড় বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তাদের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর ক্ষমা আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা কত কষ্ট সহ্য করেছে। আপনারা হযরতে বেলালের নাম শুনেছেন, দেখতে অত্যন্ত কালো একজন সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাকটা ছিল বোচা, ঠোঁটটা ছিল চ্যাপ্টা, দেখতে ছিল অত্যন্ত কালো একজন সাহাবী। ইসলাম গ্রহণের পূর্বে তার মাত্র দাম ছিল মাত্র 5 দিরহাম। সবাই বলেন কয় দিরহাম? মাত্র 5 দিরহাম তার দাম ছিল। আমার কলেজার টুকরা যুবক ভাইরা ভালো করে শোনো, আজকে অনেক যুবক দেখতে সুন্দর, একটু স্মার্ট, গায়ের রং ফর্সা, যুবকের অহংকারের জন্য মাটিতে পা পড়ে না, এরকম যুবক আমাদের সমাজে আছে না নাই? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে তাকওয়া ছিল। তারা আল্লাহর ক্ষমা কেমন করে এই দুনিয়া থেকে পেয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমার জন্য তিনি ঘোষণা দিলেন, হযরতে বেলাল যখন আল্লাহর কালিমা গ্রহণ করে নিলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমার স্বীকৃতি দিলেন, তার মনেই বুমাইয়া বিন খালব এটা ঠিক পেয়ে গেলেন। বেলালকে বললেন, বেলাল রে, তুই আমার খেয়ে আমার পরে আমার বাড়িতে থেকে তুই মুহাম্মাদের নতুন ধর্মকে গ্রহণ করেছিস, তুই মুহাম্মাদের নতুন কোরআনকে মেনে নিয়েছিস, তুই আমাদের ধর্মের মুখে চুনকালি দিয়েছিস রে বেলাল। এর শাস্তি, এর আযাব কত ভয়ঙ্কর হবে তোর ধারণা নাই। এখনো সময় আছে, তুই মুহাম্মাদের দিন থেকে, মুহাম্মাদের কোরআন থেকে, মুহাম্মাদের ইসলাম থেকে, মুহাম্মাদের আল্লাহ থেকে তুই ফিরে আয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না, কখনোই নয়। তুমি যদি আমাকে মেরেও ফেলো, আমাকে যত প্রকারের শাস্তি আছে দুনিয়াবী শাস্তি তুমি আমারে দাও, তাও আমি এই কোরআনের পথ থেকে, ইসলামের পথ থেকে ফিরে আসব না। এবার উমাইয়া বিন খালফ কি করলেন? হযরতে বেলালকে নিয়ে চলে গেলেন মরুভূমির মধ্যে। যারা উমরাতে গিয়েছেন বা হজের মধ্যে গিয়েছেন, যখন গাড়িগুলো যখন মক্কা থেকে মদিনায় যায়, দেখবেন মাঝখানে এত মরুভূমি, শুধু বালি আর বালি, কোথাও কোনো গাছের ছায়া নাই। যখন রোদের তাপটা বালির উপরে পড়ে, এসি গাড়ির মধ্যে যখন যাওয়া যায়, তখনও শরীরটা ঘেমে যায়। এবার হযরতে বেলালকে উমাইয়া বিন খালফ এবার নিয়ে গেলেন মরুভূমির মধ্যে। নিয়ে যাওয়ার পরে বেলালের পায়ের উপরে পাথর চাপিয়ে দিল, বেলালকে খালি গায়ে শুয়ে দিয়ে বুকের উপরে পাথর দিয়ে বলল, বেলাল এখনো সময় আছে রে বেলাল, ফিরে আয় মুহাম্মাদের ধর্ম থেকে, মুহাম্মাদের ইসলাম থেকে তুই দূরে সরে আয়, আল্লাহর একত্ববাদ থেকে ফিরে আয়। হযরতে বেলাল শাহাদত আঙ্গুলিটা আসমানের দিকে দিয়ে হযরতে বেলাল ডাক দিয়ে বলে, আল্লাহর কোরআনকে গ্রহণ করেছি, ইসলামকে গ্রহণ করেছি, আমার রবের ক্ষমার জন্য আমি ইসলাম কবুল করেছি, জান্নাতের জন্য ইসলাম কবুল করেছি। উমাইয়া বিন খালফ, আমাকে যদি হত্যা করে ফেলো, আমি বেলালকে এক বিন্দু পরিমাণ ইসলাম থেকে, কোরআন থেকে আমাকে পিছনে সরাতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে বেলাল, আমার যুবক ভাইরা ভালো করে শোনো, আমরা তো কোরআন পেয়েছি উত্তরাধিকারী সূত্রে, ইসলামের জন্য আমাদের রক্ত ঝরে নাই, কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য আমাদের তো ঘর ছাড়তে হয় নাই, আমাদের তো বাড়ি ছাড়তে হয় নাই। হযরতে বেলালকে এবার কি করা হলো? উমাইয়া বিন খালফ এবার পেরেক মেরে তার জিহ্বার মধ্যে খেজুরের কাঁটাগুলো, পেরেকগুলো ঢুকায় দিল, যাতে করে বেলাল আল্লাহর একত্ববাদের ঘোষণা না দিতে পারে। এবার বেলালকে বলা হলো, বেলাল রে এখনো সময় আছে, ফিরে আয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে শাহাদত আঙ্গুলি দিয়ে বলে, ও উমাইয়া বিন খালফ বলতে পারে না, ইশারার মধ্যে আল্লাহ শাহাদত আঙ্গুলি উঁচু করে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেয়। হযরতে বেলালকে যখন দেখলেন এখন হচ্ছে না, এবার তাকে নিয়ে বাড়িতে চলে আসলেন। আবু জেহেল চাবুক নেয়, হযরতে বেলালকে আঘাত করে। কালো চামড়াটা যখন একটা করে চাবুকের আঘাত করে, হযরতে বেলালের রক্ত
রক্তটা চামড়া ফেটে রক্তটা ফেনকে দিয়ে জমিনের মধ্যে পড়তে শুরু হয়ে যায়। আবু জেহেল মারতে 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 ক্লান্ত হয়ে যায়। এবার চাবুকটা নিয়ে আবুল আহাব চলে আসে, আবুল আহাবও মারতে শুরু করে দেয়। আবুল আহাব পারে আর বলে, বেলাল এখনো সময় আছে রে বেলাল, এখনো ফিরে আয় ইসলাম থেকে, কোরআন থেকে। আবুল আহাব এবার ক্লান্ত হয়ে যায় বিলালকে মারতে মারতে। এবার উদ্বা আসে, সাইবা আসে, ওয়ালিদ ইবনে মুগিরা আসে, তবুও বেলাল ইসলাম থেকে পিছনে ফিরে যায় নাই। এবার সবাই মিলে বলল, বেলালকে আগুন প্রজ্বলিত করো, আগুনের অঙ্গার তৈরি করো, আগুনের অঙ্গারের মধ্যে বেলালকে শুইয়ে দাও, বেলালকে দিয়ে দাও, যাতে করে বেলাল এই দুনিয়াতে তার জবান দিয়ে যেন আর আল্লাহর তাওহীদের কথা বের না হয়। এবার হযরত বেলালের জন্য আগুনের অঙ্গার তৈরি করা হলো। বেলালকে আগুনের অঙ্গারের মধ্যে জ্বলন্ত টকবগে আগুনের মধ্যে শুইয়ে দেওয়া হলো। বেলালের রক্তগুলো, বেলালের চর্বিগুলো গলে গলে বের হয়ে ওই আগুনগুলো পর্যন্ত নিভে গিয়েছে। জীবন চলে যাবে, তবু হযরত বেলাল ইসলামকে ছেড়ে দেয় নাই, আল্লাহর কোরআন ছেড়ে দেয় নাই, আল্লাহর নবীর বিশ্ব নবীকে ছেড়ে দেয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা যুবকেরা, এজন্য তারা দুনিয়ার প্রতি এত মোহ ছিল না, দুনিয়ার প্রতি ভালোবাসা ছিল না। তাদের চিন্তা ছিল কেমন করে আল্লাহর ক্ষমা পেয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই বেলালের কত দাম, কত মর্যাদা বেড়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাইদেরকে নিয়ে আল্লাহর নবীজি দস্তরখানা বিছিয়েছে। আল্লাহর নবীজি বিশ্বনবী আমার দস্তরখানার উপরে মজার মজার খাবারগুলো রেখে দিয়েছে। আল্লাহর নবীজি বেলালকে দেখে বললেন, বেলাল রে, আমি তো খুশি হয়ে গেলাম, তুমি এমন সময় এসেছো রে বেলাল, তুমি আমাদের সঙ্গে দস্তরখানায় বসে যাও, খাবারে অংশগ্রহণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন এই কথা বেলালকে বললেন, বেলাল কান্না শুরু করে দিলেন, টপ টপ করে চোখের পানিগুলো পড়ে পড়ে দাড়িগুলো ভিজে যায়। আল্লাহ নবীজি বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল রে, ও বেলাল, তুমি কি মনে কষ্ট পেয়েছো নাকি? আমি নবীজি তোমারে আমার সঙ্গে খাবারে অংশগ্রহণ করার জন্য ডাকলাম, কিন্তু বেলাল তুমি কেন কান্না করো? তোমার কান্না করার কারণ কি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাউমাউ করে কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল হলাম একজন কৃতদাস, আমি দেখতে তো সুন্দর না, আমার চেহারাটা কুচকুচে কালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণের পূর্বে আমার দাম ছিল মাত্র 5 দিরহাম, ইসলাম কবুলের পূর্বে আমার দাম ছিল মাত্র 5 দিরহাম। আমার গায়ের মধ্যে তেমন ভালো পোশাক নাই, আমার সেরা পোশাক, আমি বেলালের পায়ে জুতা নাই, আমি বেলালের পরনে ভালো কাপড় নাই। গো আল্লাহর নবী, আমার মতো নগণ্য গোলাম, আমার মতো নগণ্য একটা মানুষকে আপনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আপনি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার সুখের কান্না, দুঃখের কান্না নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমার মনে চাই খেতে, কিন্তু আল্লাহর নবী গো, আনা সাইম, আমি আজকে নফল রোজা রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আপনার সঙ্গে খেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা খাবারে অংশগ্রহণ করেন, আপনারা খাবার খেয়ে নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মুস্কি হাসতে শুরু করলেন। বিশ্ব নবী আমার মুস্কি হাসি দিলেন, সমস্ত সাহাবী কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, শুনে নাও, আমি রাসূল যেইটা দেখি তোমরা সেইটা দেখো না, আমি রাসূল যেইটা শুনি তোমরা সেইটা শোনো না। ও আমার সাহাবীরা, শুনে নাও, এই যে এই মুহূর্তে আমার বেলাল দুনিয়ার খাবার খাবে না। আল্লাহ রাব্বুল আলামিন, আমি শুনতে পেলাম জান্নাতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছে, আমার গোলাম বেলাল, আমি তার প্রতি এত সন্তুষ্ট হয়ে গিয়েছি,
আমি তার প্রতি এত ভালোবাসা আমার জন্ম নিয়েছে আমার বেলালের জন্য। দুনিয়ার খাবার যেহেতু বেলাল খাবে না, ও আমার ফেরেশতারা আমার বেলালের জন্য তোমরা জান্নাতের মধ্যে খাবারগুলো প্রস্তুত করো। আমার বেলাল যদি এই মুহূর্তে চলে আসে, জান্নাতের খাবারগুলো আমি বেলালের জন্য উপহার দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আজকে নামাজ পড়ো না, আল্লাহর ক্ষমার জন্য দৌড়াও না। আজকে নামাজ ছেড়ে দিয়ে সারাদিন শুধু এই যে স্মার্টফোন, এই মোবাইল ফোনের মধ্যে তুমি ফ্রি ফায়ার খেলো, তুমি এই মোবাইল ফোনের মধ্যে পাবজি খেলো, তুমি এই মোবাইল ফোনের মধ্যে অশ্লীল সিনেমা দেখো, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তুমি ইমোর মাধ্যমে অন্য নারীর সঙ্গে হারাম সম্পর্ক করো। যুবকেরা, একদিন তোমাকে চলে যেতে হবে দুনিয়ার মায়া ছেড়ে। তুমি যদি কোরআন দিয়ে, নবীর সুন্নাহ দিয়ে জীবনটা করো, তুমি মারা যাওয়ার পরে কাঁদবে ভুবন, আর তুমি মারা যাওয়ার পরে আল্লাহ তোমারে জান্নাত দিয়া আল্লাহ ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা যুবকরা, হাতে পায়ে ধরে একটা কথা তোমাদেরকে বলে যাই, তুমি আজকে নামাজ পড়ো না, কোরআন পড়ো না, দাঁড়িয়ে রাখো না, ইসলাম মেনে চলো না, তোমার আল্লাহ তোমাকে কত মহাব্বত করে, তোমার আল্লাহ তোমাকে কত ভালোবাসে। যুবক রে, জানলে আশ্চর্য হয়ে যাবে, তোমার রব তোমার প্রতি কত রহম করেছে, তোমার প্রতি কত ভালোবাসা তোমার রবের। এই দুনিয়াতে তুমি যখন রাতের বেলা মনটা নরম করে দিয়ে, যুবকেরা শুনো, রাতের বেলা যখন তুমি ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে, ও কলিজার টুকরা যুবকেরা, মা যখন ঘুমিয়ে যায় পাশের রুমে, বাবা যখন পাশের রুমে ঘুমিয়ে যায়, তুমি দরজা জানালা বন্ধ করে দিয়ে তুমি মোবাইল ফোনটা হাতে নাও, ইয়ারফোনটা কানের মধ্যে নিয়ে তুমি এবার নেট কানেকশন, ওয়াইফাই কানেকশনটা অন করে দিয়ে, অনেক যুবকেরা আছে এই মোবাইল ফোনের মধ্যে পর্নোগ্রাফি দেখে, খারাপ ভিডিও দেখে। এরকম যুবক আছে না নাই? কথা বলেন না কিনা, এরকম যুবক আছে না নাই? বর্তমানে যুবকদের নৈতিক অবক্ষয় মোবাইলের কারণ। ও কলিজার টুকরা জীবন, ভালো করে শুনে নাও, আমার যুবতী বোনেরা শুনে নাও, এই যে একটা মোবাইল ফোন, এর ওয়েটটা খুব কম, হয়তোবা 200 গ্রামের ওজন আছে। আমার কলিজার টুকরা যুবক ভাইরা শুনে নাও, এইটার ভার দুনিয়াতে বহন করা খুব সহজ হবে, কিন্তু কিয়ামতের দিন এই মোবাইল ফোন যদি সাক্ষী দিয়ে দেয়, এই মোবাইল ফোন কিন্তু আমাদের জন্য জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা যুবকেরা, মোবাইলের নেটটা অন করে দিয়ে তুমি কি করো? তুমি কানের মধ্যে ইয়ারফোন দিয়ে অশ্লীল ভিডিও দেখতেছো, পর্নোগ্রাফি দেখতেছো। এমন সময় তুমি কি একবার চিন্তা করো, সেই সময় মালাকুল মউত তোমার পাশে চলে আসলো, মালাকুল মউত আসার পরে তোমাকে কোনো সময় দেওয়া হবে না, তোমাকে 1 সেকেন্ড সময় দেওয়া হবে না, 2 সেকেন্ড সময় দেওয়া হবে না, তোমার রূহটাকে কবজ যখন করে ফেলবে। ও কলিজার টুকরা যুবক ভাইরা, যখন তোমার রূহটাকে কবজ করে ফেলা হবে, তোমার নিথর দেহটা পড়ে থাকবে, তোমার নিথর দেহটা পড়ে থাকবে, পাশেই তোমার মোবাইল ফোনের মধ্যে অশ্লীল সিনেমা, পর্নোগ্রাফি চলছে। এবার তোমার বাবা দৌড় দিয়ে আসবে, বাবা আসার পরে তোমার ওই ভিডিওগুলো দেখবে, মা আসার পরে দেখবে। কলিজার টুকরা যুবকেরা, সেই মুহূর্তটা কত ভয়ঙ্কর হবে, একটা বারও কি আল্লাহর ভয় অন্তরের মধ্যে আসে না এগুলো চিন্তা করে? আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তুমি যখন আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছো, তুমি যখন আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়েছো, তোমার আল্লাহ তোমাকে কত মহব্বত করে, কত ভালোবাসে, তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন। তুমি যখন আল্লাহর নাফরমানি করছো রে আমার কলিজার টুকরা যুবকেরা, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দরজা জানালা বন্ধ করে দিয়ে তুমি পাপ কাজ করতেছো। আল্লাহ রব্বুল আলামিন ঠিক সেই মুহূর্তে তোমার জন্য, আমার রব, আমার আল্লাহ তোমার জন্য ওই জানালা দরজার ফাঁক দিয়ে তোমার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা যুবকেরা, এই কোরআনকে ছেড়ে দিও না, আল্লাহর এই কোরআনকে আঁকড়ে ধরো, আর কখনো নামাজকে ছেড়ে দিও না। কথা বলেন ঠিক কিনা? যুবকেরা নামাজ পড়বে, নামাজ ছেড়ে দিবে না, কারণ যুবক যখন নামাজ পড়ে আমার আল্লাহ ওই যুবকের প্রতি কত খুশি হয়ে যায়। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা যুবক যখন মসজিদে আযান দিয়ে দেয়, একটা মসজিদে মুয়াজ্জিন যখন আযান দিয়ে দেয়,
একটা যুবক যদি তার সমস্ত কর্মব্যস্ততা ফেলে রেখে একটা যুবক যদি সুন্দর করে ওযু করে উত্তম পোশাক পরিধান করে মসজিদে চলে যায়, আবার নবীজি বললেন ওই যুবকটা ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে যখন আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, এরপরে যখন রুকু দেয়, এরপরে যখন সিজদার মধ্যে আল্লাহর কদমে লুটিয়ে পড়ে সিজদা দিয়ে দেয়, আল্লাহ নবীজি বললেন ওই যুবকের একটা সিজদা দেওয়ার কারণে আল্লাহর আরশটা থরথর করে কম্পিত হতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, তোমার মর্যাদা কত বড় আল্লাহর কাছে। আল্লাহ নবীজি বললেন যখন যুবক সিজদা দিয়ে দেয়, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে উনজুর ইলা শাব, ও আমার ফেরেশতারা আমার যুবক বান্দার দিকে নজর করো, আমার যুবক বান্দার দিকে তোমরা তাকাও, আমার যুবক বান্দা কি করছে। এবার ফেরেশতারা বলে আল্লাহ তাআলা তোমার যুবক বান্দা তোমার কদমে সিজদা দিয়ে তোমার বরত্বের ঘোষণা করছে, তোমার পবিত্রতার ঘোষণা করছে। এবার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, ও আমার ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, আমার যুবক বান্দা আমার কদমে সিজদা দিয়ে আমাকে পবিত্র বলেছে, আমাকে বড় বলেছে। আমার ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, আমার যুবক বান্দা সিজদা থেকে মাথা তোলার আগে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়া আমিও তাকে পবিত্র বলে ঘোষণা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার যুবক ভাইরা যদি হযরতে বেলালের মতো জান্নাত পেতে চাও, হযরতে বেলাল যেমন করে আল্লাহর কোরআনের জন্য তার সময়কে ব্যয় করেছে, হযরতে বেলাল যেমন করে ইসলামের জন্য সে কাজ করেছে, তেমন যদি সম্মান পেতে চাও আমার যুবক ভাইরা কখনো 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিও না। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের দিকে ফিরে আসো, এই কোরআনের দিকে ফিরে আসো, আল্লাহর মাগফিরাত আল্লাহর ক্ষমার দিকে ফিরে আসো, তাহলে রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে সফলতা দিবে এবং পরকালে সফলতা দান করে আল্লাহ রব্বুল আলামিন তার জান্নাত দিয়ে তোমাকে ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের জন্য বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন বান্দারে তোমরা আমার ক্ষমার দিকে দৌড়াও, আমার মাগফিরাতের দিকে দৌড়াও, আর সেই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের বিশালতা আমি আল্লাহ আসমান এবং জমিনের চাইতেও বড় বানিয়ে দিয়েছি। এজন্য আমাদেরকে আল্লাহর ক্ষমার দিকে দৌড়াইতে হবে। আমার নবীজি বললেন ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হাদিসটার দিকে আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ নবীজি বলছেন যার জীবনের কোনো গুনাহ নাই, যার জীবনে কোনো অপরাধ নাই, আল্লাহ নবীজি বলছেন ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলছি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আল্লাহ নবীজি বললেন আমার আল্লাহর কসম করে আমি বলছি আমি প্রত্যেক দিন আল্লাহর কাছে, আমি প্রতিদিন আমার রবের কাছে আমার অপরাধের জন্য, আমার অন্যায়ের জন্য, আমার গুনাহের জন্য আমি প্রতিটা দিন আল্লাহর কাছে 70 বারের বেশি আমি আল্লাহর কাছে তাওবা করে। জোরে বলেন আল্লাহু আকবার।